বাংলাদেশ আর ভারতের সম্পর্ক বর্তমানে যে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা সবাই জানি। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বিশেষ করে মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের যে সখ্যতা, এই সখ্যতা ভারতকে কি নতুন করে চাপে ফেলতে শুরু করে দিচ্ছে? গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, চাঁদনি রাতে চোর বেচার, গরম ভাতে বিড়াল বেচার। এই প্রবাদটির মতোই বাংলাদেশ এগিয়ে গেলে বেচার হয় নরেন্দ্র মোদীর ভারত। এতদিন বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নিতে পারছে না নরেন্দ্র মোদীর ভারত, আর এতেই যেন তেলেবেগুনে জ্বলছে তারা। ধর্মীয় উগ্রবাদের পালে হাওয়া দিয়ে ক্ষমতায় টিকে থাকা নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশকে বিপদে ফেলতে নিজেরাই নিজের পায়ে কুড়াল মারছে। বাংলাদেশের এগিয়ে যাওয়া আটকাতে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে তারা। গত 5 আগস্টের পর বাংলাদেশ যেভাবে চীন ও পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে, সেটা ভালো চোখে দেখছে না ভারত। যে কোনো মূল্যে তারা বাংলাদেশকে বিপদে ফেলতে চায়। সম্প্রতি ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্যারিসমেটিক নেতৃত্বে ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পশ্চিমবাংলার মিডিয়া আলোচনা করছে ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যান চাপে ফেলবে ভারতকে। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক বর্তমানে যে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা সবাই জানি। এর মাঝখানে বিমস্টেক সম্মেলনে মোদী এবং ইউনূসের কথা হওয়ার পরেও সেই সম্পর্ক আদৌ কি সহজতর হলো, এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বিশেষ করে মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের যে সখ্যতা, এই সখ্যতা ভারতকে কি নতুন করে চাপে ফেলতে শুরু করে দিচ্ছে? এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আগে তো সেভেন সিস্টার নিয়ে এসে কথা বলছে, তারপরে সে চায়নায় গিয়েও সে যে আমরা রিপোর্ট দেখলাম যে সেভেন সিস্টার তো ল্যান্ডলক কান্ট্রি, আর আমরা তো উই আর দি গার্ডিয়ান অফ দি ওশান। এই যে কথা, এটা চাইনিজদেরকে বোঝাতে চাইছে যে তোমরা আমাদের সাথে আসো, আমরা এসে ওটাকে আমরা অরুণাচল প্রদেশ, সেভেন সিস্টার সবকিছু তো তোমাদের ওখানে, ভুটান, নেপাল মাঝখানে, চায়না, অনেক কিছু সে যখন বক্তৃতা করে সে কিন্তু সবটুকুই দিয়ে দেয়। তো ওই হিসাব রাখেন একজন রাষ্ট্রনায়ক, তার যে কতটা ডিপ্লোমেসি তার ভিতরে থাকতে হয় সেটা কিচ্ছু মাথায় থাকে না, সব বলে ফেলে। তো এটা তার ভিতরে যা আছে সেগুলোই সে বলে। তো এতে করে দেখা যায় যে ভারত ভাঙা, ভারতের বিরুদ্ধে যে একটা চক্রান্ত, এটা কিন্তু সে অনড়। তার লোকেরা, তার জঙ্গি জেহাদি, তার ক্যাবিনেটের লোকেরা এবং সবকিছু তারা মিলে, যারা যে সেভেন সিস্টার আমরা সবাই পাবর হব, সেভেন সিস্টার দখল করব, এই যে আরো যে কত কি অনেকগুলো স্লোগান তো আছে। তারপরে হিন্দু নিধন শুরু করো, হিন্দু থাকলেই তো ঝামেলা। তো সবকিছু মিলে তারা কিন্তু যে অবস্থায় পৌঁছে গেছে, সেখানে তাদের উপরে ওয়ার অন টেরর হবেই, এটা অ্যাপ্লিকেবল একদম। তো সেই দিক দিয়ে সে ওইটাকে চেষ্টা করছে ডিফিউজ করার জন্য, কিন্তু তার ওই যে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার আছে, ওইটা দিয়ে অনেক কিছু অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিন্তু তলে তলে তার যে কনস্পিরেসি, সেটা কিন্তু সে করে যাচ্ছে। লালমনিরহাট এয়ারবেস যেটা বলা হচ্ছে, এটা একটা অ্যাবান্ডান্ট এয়ারবেস, এটা ব্রিটিশরা করছিল 1931 সালে। তো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কিছু কাজ করছে, কিন্তু এই লালমনিরহাট এয়ারবেসটা আপনার এই বাগডোরা এবং এই যে হাসিমারা যে এয়ারবেস আছে ইন্ডিয়ার একেবারে কাছাকাছি, এই এয়ারবেস থেকে কিন্তু যখন ব্রিটিশ এটা তৈরি করে তখন তো অবিভক্ত ভারত ছিল, তখন তো প্লেন কোথা থেকে উড়ে কত দূরে গিয়ে। শরীফ ভাই একটা বিষয় একটু জানতে চাইবো, তাহলে এই যে লালমনিরহাট, এটাকে কি আগামী দিনে ভারতকে চাপে রাখার ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে বাংলাদেশ, যেহেতু একেবারে ভারতের তো একদম সন্নিকটে, এবং যদি দেখি সেখান থেকে চীনের কাছে পৌঁছানোটা খুব সহজ, যদি আমরা একটু ভৌগোলিক অবস্থানটা দেখি। শরীফ ভাই আরো একটা কথা বলেন। হ্যাঁ, বলছি যে চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গেও সাক্ষাৎ যে মোহাম্মদ ইউনূসের, তার পিছনে কি কারণ থাকতে পারে? এই কারণটাই কি? ইউনূস কিন্তু তলে তলে অনেক কাজই করে, সে কোনো কাজ থেমে না। এটা তো আমি আপনাকে শুরুতেই বললাম। সে তো হয়তো এয়ারফোর্স কাছে আলোচনা করতে গেছে,
যে লালমনিরহাট থেকে আমরা ওখানে ভারতকে কতটা ভিতরে করতে পারবো, চেস করতে পারবো, বা রাডার দিয়ে কতটা ভিতরে ঢুকতে পারবো, এইরকম কত আলোচনা। আমার মাথায় তো খালি বুদ্ধি গিজগিজ করে। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশকে চাপে রাখতে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে ভারত। তবে ডক্টর ইউনূস যে একজন আন্তর্জাতিক খেলোয়াড়, এটা হয়তো ভুলে গিয়েছিল নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি, সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য, লালমনিরহাটে বিমান ঘাঁটি নির্মাণের মতো পদক্ষেপ উল্টো চাপে ফেলেছে নরেন্দ্র মোদীর ভারতকে। সর্বশেষ বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেও বাংলাদেশকে চাপে ফেলতে পারেনি ভারত। এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভারত যত বেশি দমাতে চাইবে এই এগিয়ে যাওয়াকে, বাংলাদেশ তত বেশি দ্রুততার সাথে সমৃদ্ধ হবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।